কলকাতায় বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশু মৃত্যু। 6 বছরের শিশু মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় হেস্টিংস চত্বরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারকে 4 লক্ষ টাকার সহায়তা। শিশুটির বাবার হাতে চেক তুলে দেন মানিকতলার বিধায়ক তাপস রায়। উপস্থিত ছিলেন বেহালার বিধায়ক ইন্দ্রনীল খান ও পুলিশ আধিকারিকরা। কলকাতায় বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশু মৃত্যু। 6 বছরের শিশুর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় হেস্টিংস চত্বরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারকে 4 লক্ষ টাকার সহায়তা। শিশুটির বাবার হাতে চেক তুলে দেন মানিকতলার বিধায়ক তাপস রায়। উপস্থিত ছিলেন বেহালার বিধায়ক ইন্দ্রনীল খান ও পুলিশ আধিকারিকরা। শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। শাশ্বতী, নিঃসন্দেহে মর্মান্তিক এই ঘটনা, যদিও সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে সাহায্য করা হয়েছে। একেবারেই ঋষিকেশ, সকালের এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। কার্যত বাতিস্তম্ভেও একটি ঘুমন্ত শিশুর, পথ শিশুর ওপর পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে ঘটনাস্থলে। এবং এই ঘটনায় রাজ্য সরকারের একটি মানবিক মুখ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে সেই পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবং বিজেপি বিধায়ক তাপস রায় তিনি এই 4 লক্ষ টাকা তুলে দেন সরকারের তরফ থেকে সেই পথ শিশুর পরিবারকে। কার্যত বলা যায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা ছিল। ভোরবেলা ঘুমন্ত অবস্থায় তার উপর এই বাতিস্তম্ভ পড়ে যাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছায় হেস্টিংস থানা পুলিশ এবং হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। এই ঘটনায় কিন্তু রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারকে 4 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, সহায়তা তুলে দেওয়া হয়। বিধায়ক ইন্দ্রনীল খান কি বলেছেন শোনাবো। দীর্ঘদিন ধরে যেভাবে মেনটেন্যান্সের অভাব হয়েছে, বিশেষ করে কলকাতা কর্পোরেশন এরিয়া সব বিভিন্ন কর্পোরেশনগুলোতে, সেখানে শুধুমাত্র দুর্নীতি চলেছে, সিন্ডিকেট চলেছে। সেখানে মানুষের পরিষেবা কোথায় ইলেকট্রিক ওয়্যার ওপেন আছে, বিভিন্ন সময় আমরা দেখেছি বর্ষাকাল হলেই কোথাও জল জমলো, ইলেকট্রিক ওয়্যারের জন্য কোথায় ওপেন রয়েছে, সেই সব কোনো মেনটেন্যান্সের ব্যাপার নেই। এবং তারই আর একটা কিন্তু নিদর্শন আজকে দেখতে হলো যে ওখানে একটা ল্যাম্প পোস্টের ওপরে সেই জায়গাটাও যে একটা প্রপার কোনো মেনটেন্যান্স ছিল না। এবং ওখানে এত মানুষ, যেখানে মানে তারা রাস্তার মধ্যে তাদেরকে নিশিযাপন করতে হচ্ছে, এই যে এই পরিস্থিতি থেকে কিন্তু আমাদের পরিবর্তন দরকার। এবং শুধুমাত্র হাসপাতালের ক্ষেত্রে নীল সাদা বিল্ডিং করলে যেমন হয় না, তেমনি ভেতরে পরিষেবাটাও দিতে হয়, চিকিৎসক স্বাস্থ্যকর্মী দরকার হয়। তেমনি একটা বিভিন্ন ধরনের ল্যাম্পপোস্ট আমি ত্রিফলা লাগিয়ে দিলাম, কিন্তু সেই ত্রিফলাগুলো আদৌ সেখানে প্রপারলি সেখানে স্ক্রু নাট বল্টু রয়েছে কিনা, সেগুলো খুলে ভেঙে পড়বে কিনা, সেই জন্য ওটারও রেগুলার মেনটেন্যান্স থাকা দরকার।